18 বছরের একজন কিশোর ছেলে, ওই কিভাবে পড়ে আসছে আর আমি ওকে স্পর্শ করছি, ও আমার স্পর্শ অনুভব করে নাই, আমাকে মা বলে ডাকে নাই, মামনি বলে ডাকে নাই। 18 জুলাই ও আমার বাসায় চলে আসবে এই উদ্দেশ্যে বের হয়েছে এবং ও নাকি রাতেই প্ল্যান করছে ওর খালাতো ভাই ইউনিভার্সিটি পড়ুয়া ওর বন্ধুদের সাথে যে ও আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। আর ওই দিন রাতেই 17 জুলাই রাতে ওর ফেসবুক স্ট্যাটাসগুলো আপনারা দেখলেও বুঝতে পারবেন যে কতটা আন্দোলনের সাথে সক্রিয় ছিল, কিন্তু সে আমাকে বলে নাই। 18 জুলাই ও ওর ভাইদের সাথে বা ভাইয়ের বন্ধুদের সাথে ও বের হয়েছে। বের হয়ে আমার ছেলেটা বিকাল 5টার দিকে আমার ছেলে গুলিবিদ্ধ হয়। আমার ছেলের চোখের ভিতর দিয়ে একটা গুলি ওর ব্রেনের ভিতর ঢুকে গেছে। ওর সাথে যে ওর ভাইয়ের বন্ধুরা ছিল ওকে ধরে হাসপাতালে নিল, ওই স্থানীয় হাসপাতালগুলো মিরপুর 10 গোল চত্বরে। ওখানে ওরা নিষেধ করে দিতে পারবো না, ঢাকা মেডিকেলে নিয়ে যান। ওখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেল 18 তারিখ। আমার হাজবেন্ড ছিল আমাদের গ্রামের বাড়িতে, ওকে আমি ফোন দিলাম, তখন নেটওয়ার্কও বন্ধ, ইন্টারনেটও বন্ধ করে দিচ্ছে। আমার হাজবেন্ড অনেক কষ্ট করে ওর একটা বোনের ছেলেকে নিয়ে অনেক কষ্ট করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে আসতে আসতে দেখা গেছে যে রাত 2টা বেজে গেছে। এদিকে আমার আত্মীয় স্বজন, আমার বোনের হাজবেন্ডরা, তারপর আমার বোনের বাচ্চারা ওকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি। ওখানে গিয়ে দেখে আমার হাজবেন্ড, আমার ছেলে একদম নিথর দেহে পড়ে আছে, ইমার্জেন্সিতে আছে, বাট ওর শরীরে প্রাণ নাই। ওরা ডক্টরকে জিজ্ঞাসা করার পর বললো যে আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহই পারবেন, ওর তো জ্ঞান নাই, জ্ঞান আসলে আমরা গুলিটা বের করবো, অপারেশন করবো। 18 জুলাই গেল, 19 জুলাই সেদিনও তো কারফিউ। আমি সকাল ভোরবেলা, আমি তো ছোট বাচ্চা, আমার মেয়েটা আছে, আর আমাকে সবাই নিষেধ করতেছে যে তুমি পারবা না, রাস্তার অবস্থা খুব খারাপ। আমি তো মা, আমার মনটা তো পড়েছিল আমার ছেলের কাছে, কিন্তু আমার ছেলে যে এত বড় আঘাত পেয়ে পড়ে আসছে আমি এটা বুঝতে পারিনি। আমি ভাবছি যে হয়তো হাতে পায়ে আঘাত পেয়েছে, আমার ছেলে সুস্থ হয়ে ফিরে আসবে। 19 তারিখ আমি একদম ভোরে, সারা রাত তো ঘুমাতেই পারিনি, আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে দাও, আল্লাহ আমার জীবনের বিনিময় হলে আমার বাচ্চাটাকে ফিরিয়ে দাও। আমার বাচ্চাটা ছিল আমার প্রাণ, আমার ছেলে ছিল না, আমার ছেলে তো একটা লক্ষ্মী ছেলে ছিল। ও আমার ঘরে মেয়ের কাজ সব কিছু করতো, আমাকেও হেল্প করতো, আমাকে এতটা ভালোবাসতো। এই ভালোবাসা আমি এখন কোথায় পাবো? আমার বাচ্চাটাকে আমি গিয়ে দেখি 19 তারিখ সকালবেলা ও একদম নিথর দেহে পড়ে আছে। আমি তো দেখো আমার গাড়িটা তো আমার বাচ্চা না, আমার বাচ্চা কত চঞ্চল, 18 বছরের একজন কিশোর ছেলে, ওই কিভাবে পড়ে আসছে আর আমি ওকে স্পর্শ করছি, ও আমার স্পর্শ অনুভব করে নাই, আমাকে মা বলে ডাকে নাই, মামনি বলে ডাকে নাই। আমি নার্স ডক্টরদের বললাম যে আমাকে 2 রাকাত নফল নামাজ পড়তে দেন এখানে আমার ছেলের পাশে। তারা আমাকে হেল্প বললো পরে। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে আমার ছেলের জীবন ভিক্ষা চাইলাম, কিন্তু পেলাম না। 19 তারিখ সারাদিন গেল, আমি নিজে অনেক অসুস্থ।